اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن صدق رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের শুকর সদ্য প্রতিষ্ঠিত স্থাপিত মাদ্রাসা নুরুল উলুম ফুলবাড়িয়া বালক ও বালিকা শাখা আজকে এই মাদ্রাসার ইফতিতাহ হযরত উলামায়ে কিরাম মুতামিমিন আইম্মায়ে মাসাজিদ সকলে মিলেই দোয়া করব এত কাছে আছে মাদ্রাসা শয়তান ধোঁকা দিয়ে দেয় এর দ্বারা আমলও নষ্ট হয় জিন্দগিও বরবাদ হয় যে কাজটা ভালো কাজটা করতেছিলাম ভালো কাজ ভালো থাকে না পরিণতি খারাপ হয় আমরা তো আল্লাহ পাকের বান্দা আমাদের সকল কাজের লক্ষ্য পরকালের নাজাত আল্লাহ পাকের সন্তুষ্টি জান্নাত কামনা করা এটা তখনই হাসিল হবে যখন আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে কাজগুলি আঞ্জাম দিব মুমিন কাকে বলে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন তোমার নেক কাজ তোমারে খুশি করে নেক কাজ করতে পারলে খুশি লাগে খারাপ কাজ কিছু হইলে খারাপ লাগে তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো নেকির মধ্যে খুশি হওয়া সাররাতকা হাসানাতুকা সুরুর পয়দা হওয়া কাজে নেক কাজ আমার দ্বারা হোক বা কারো দ্বারা হোক আরেক ভাই নেক কাজ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছে লোকটা খুব ভালো লাগলো এই যে অন্তরে আনন্দ ফুর্তি মনটা বড় হয়ে যাওয়া কিসের দলিল ঈমানের দলিল ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন যখন নেকির কাউরে দিলে আনন্দ লাগে আর কোনো বদির কাউরে দিলে ভিতরে আঘাত লাগে লোকটা কি কাজটা করলো এমন একটা অন্যায় কাজটা করলো আফসোস আমি নিজে না করে আরেক ভাই করতেছে সেখানেও আমার আঘাত লাগতেছে কিসের লক্ষণ ফাআনতা মুমিন ঈমানের লক্ষণ ঈমানের লক্ষণ ঈমানের লক্ষণ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন জুড়ে দে বেটা তুই খামাখা শুয়ে যায় আনতে না পারলে জুড়ে দে ইশারা বুঝে না কেনায় বুঝে না দিন দিন কি হইতেছে আল্লাহ ফাআনতা মুমিন তাহলে দিল খুশি হয়ে যাওয়া চাই এই যে প্রতিষ্ঠানটা হইতেছে আমরা সবাই আসছি আমার দিলে খুশি না বেজার কে কে খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ পাক সবাই খুশি করেন এবং আল্লাহ পাক সবার জন্য নাজাতের ওসিলা বানায় দেন এই প্রতিষ্ঠানকেও আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সবগুলিকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন এবং কিয়ামত পর্যন্ত এগুলি আল্লাহ তাআলা চালু রাখেন দেখেন এক জায়গায় একজন বক্তব্য দিচ্ছিল এত মাদ্রাসা অনেক বেশি হয়ে গেছে কম হওয়া দরকার ওখানে আমি উপস্থিত ছিলাম এ ধরনের বক্তব্য দিচ্ছিল দুনিয়াদার পার্টি টাকাওয়ালা কাম তো উল্টা পাল্টা দিনের বুঝ না থাকলে টাকা থাকলে যা হয় ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন দেখলেন এক বেচারা গাধার পেটে 5টা বস্তা নিয়ে রওনা হয়েছে মাল রসদ এই মিয়া তুমি কই যাও এটি কি
ওই লোক ছিল ব্যবসায়ীর সুরতে শয়তান, শয়তান ব্যবসায়ীর সুরতে ছিল। মুরব্বী ঘুমায় পড়তেছে, ওই মুরব্বী ঘুমায় পড়তেছে, কালা টুপি। খোকা আব্দুল হাকিম, তুমি খেলে ফাঁকি দাও। আচ্ছা তৈলি কি কলি মাল বেচতে নেই, কি মাল নিবা? এর মধ্যে কি? 5টা বস্তা। একটার মধ্যে তাকাব্বর, অহংকার, আরেকটার মধ্যে জুলুম, অবিচার, অত্যাচার, আরেকটার মধ্যে খেয়ানত, আরেকটার মধ্যে হাসাদ, হিংসা, বিদ্বেষ, আরেকটার মধ্যে প্রতারণা, মক্কারি। এই 5 জিনিস লেবেলা করছি। তুমি জিজ্ঞাসা করো, ওই মেয়ে তোমার মাল কিনবো কেরা? তুমি যে মাল নিচ্ছ এটা কে কিনবো তোমার কাছ থেকে? ক্রেতা কি? মাঝখানে কেউ কথা বলতেছেন? কোনো সমস্যা? কারো সমস্যা? আমি জুলুম বেচবো শাসকদের কাছে, শাসকরা এটা খরিদ্দার। সারা দুনিয়ার যত শাসক আছে, যে কেউ দেশের শাসক আর অন্য কোনো শাখার শাসক হোক, সব জালেম প্রকৃতির হয়। শাসকরা বেশ জালেম হয়। দেশ শাসন যারা করে চরম জুলুম করে, এর মারে, ওরে ধরে, ওরে খুন করে, অবিচার করে, জায়গা দখল করে নেয়, লুটতরাজ করে, ব্যাংক লুট করে। দেখেন না যা কিছু ঘটে, আপনার জানাই তো আছে। নিজের দুনিয়াবী স্বার্থের জন্য এভাবে জুলুম চলতে থাকে। কাজে জুলুম বেচবো কার কাছে? শাসকদের কাছে। একদম বাস্তব সত্য। দুনিয়া যত শাসক সব কি জালেম। সামনের নজরে লক্ষ্য থাকে এটা করুন, যত বাধা আছে সব শেষ করুন, মাইরে দিলে শেষ, যেমনি করতে। আচ্ছা আজীব কথা। তারপরে টাকা বোকার কাছে বেচবা? বলে মালদার পার্টির কাছে, যাদের টাকা আছে ওদের কাছে। এর টাকা আলারা ভাবভঙ্গি ওরকম, কথায় কথায় ওরকম। হ্যাঁ, কারো বিদ লাগালে গায়ে 10 লাখ খরচ করলো, করুম লাগা, দেখ 10 লাখ, অসুবিধা নেই। এরপরে যত রকম অহংকার তো আছে আছে। তোমার দাওয়াত দিলে সে যদি যায়, গিয়ে দেখে তার মন মতো পরিবেশ না, তো খুব উল্টা পাল্টা বলে, আমাকে এত শত্রু লোক নাকি? এরকম পরিবেশে আমরা পা জুতা দিয়েও পারাই না, এমন জায়গায় বসবার দিছো মিয়া। আরে বাপরে বাপ, না জানি আসমান ফাইটার নামছে, এত বড় অহংকার। হ্যাঁ, গরিবকে দান করলো বামাত দিয়ে, মানে তাকে তুচ্ছ, যে কিছু একটা দানা দিতে রাজি না, অর্থাৎ কাজটা করছে নেক আমল, আল্লাহর বান্দাকে দান করতেছে, দিবে বামাতে, আরো কত কিছু। আজীব অবস্থা। এটা আপনারা জানেন, ব্যাখ্যা করা লাগবে না। হ্যাঁ, তা তো ঠিক আছে, বাস্তব। বলে হিংসা কার কাছে বুঝবো? বলে হিংসা বুঝবো আলেমদের কাছে। আহলে আলেম যারা আছে তাদের কাছে হিংসা বুঝবো। তারা খুব হিংসা করে একে অপরের। হিংসার অপর নাম আরবিতে হাসাদ। ঘুমাইতেছে, এর নাম জানি কি? কিরে খুশি পরে আসছে, কথাবার্তা বলছি, মিয়া তুমি কি করে দিন? আজকে একজন দেখলাম আমার বাড়ির উপর দিয়ে মুসল্লাদের বুঝে গেল, এরকম করে বুঝবো কারামত বলা, তাই নাকি? বলে হ, সেই লোকটা তো আমিই ছিলাম। হ, এই যে বেঁকা বেঁকা দেখা যাইতেছিল, এই জন্য কি দেখা যাইতেছিল? বেঁকা বেঁকা। এতক্ষণ ভালো কইছে যে নিজের কথা কইছে, আমি বেঁকা বেঁকা, তার কাছে পছন্দ না। আমাদের ভিতরে কাজ করে এই অবস্থা, সব ভালো কিন্তু এই জিনিসটা খারাপ। সবাই তো ভালোই করছিল এইটুক,
না, এই শুরু হয়ে গেল। আরে ভাই, দুস্থ গোপন করার জিনিস, দুস্থ প্রকাশ করার জিনিস না। প্রকাশ করার জিনিস নেই কি, সব তো ভালো, কিন্তু এইটুক এরকম দুষ্প্রকাশ করে হলো না, কথা কয় না, দুষ্প্রকাশ করে হলো কিনা, তাহলে কি লাভ হইল? একটা খারাপ জিনিস বাস্তব হোক না হোক, গীবত হোক কিংবা তুহমত হোক, খারাপটা প্রকাশ করলাম তাচ্ছিল্য কইরা, অথচ মুমিনদের মধ্যে এরকম খারাপ নোংরামি প্রকাশ যে করে তার জন্য ডবল শাস্তি, দুনিয়াতেও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বেশিরভাগ জায়গায় কোন হাদিসের মধ্যে আযাবে আলীম আখিরাতের কথা আছে। এই জায়গায় দুইটা আছে, দুনিয়ার কথাও আছে, আখিরাতের কথাও আছে। বোঝা গেল শাস্তি দুইটাই হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও। স্পষ্ট কথা, দুনিয়াতে হবে তাও কি আযাবে আলীম মানে জাহান্নাম, তার দুনিয়ার জিন্দেগি হবে জাহান্নামের জিন্দেগি, তার অসত্যের জিন্দেগি তার হবে, সকল কাজে ব্যর্থতা, আফসুস, এই হলো সেই হলো, খালি এরকম চলবে। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা রদ বদল হবে না, পরিবর্তন হবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে আমাদের যেসব পারিশানি মুমিনদের, আলেম ওলামা নেককারদের, তার বড় কারণ হলো এটা, আমি একজন ওই ফাহিশা প্রচার করি, আমি ফাহিশা জিনিস প্রচার করি, মুমিনদের মধ্যে ছড়াইয়া দেই, পছন্দ করি, নীরব থেকে হোক কিংবা ইচ্ছা করে কই, কেউ কেউ তো বাধা দেই না, বেঁধে মজা লাগে, ভালো হয়েছে, হ্যাঁ দোষ কইতেছে, ভালো হয়েছে, মনে মনে খুশি যে আমারটা তো ঠিক আছে, যেন কইতেছে, তাহলে সেও প্রচার করলো। কেন লেগা? ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, সে ব্যবস্থা নেয় নাই, বাধা দেয় নাই, সে ভালোবাসছে প্রচার হোক, নিজে প্রচার করুক কিংবা অন্য করলে তাকে সমর্থন করুক, ভালোবাসা হইল। এই দুই শ্রেণীর জন্যই তো আযাবে আলীম, দুনিয়াতেও আখিরাতেও। এই আযাবটা কেমনে আসে? আসমান থেকে আগুনের টুকরা আয়া পড়ে না, ব্যবসায় লস হয়ে জায়গা, কঠিন রোগ ব্যাধি হয়, বাচ্চার কোনো সমস্যা হয়, ভাইয়ের কোনো সমস্যা হয়, বোনের কোনো সমস্যা হয়, বিবের কোনো সমস্যা হয়, একটা একটা ঝামেলা লেগেই থাকবে। আযাবে আলীম, সে বলবে হ্যাঁ আমি তো কোনো খারাপ কাজ করি নাই, এত ভালো কাজ করি, কারো কোনো মাথায় বাড়ি দেয় নেই, আমার এত বিপদ কেন? মনে ভিতর শয়তান এই ধোঁকা দিয়ে দেয়, আরে আমার কোনো বিপদ হবে, আমি তো অন্যায় তো করি নাই। যেগুলো অন্যায় করি নাই আসলেই করে নাই না করছে, কিন্তু খবর নাই যে কি যে করছে। এতটা গাফেল, অন্যায় করেও অন্যায় বুঝে না, জাহালে মুরাক্কাব, এতটাই গাফেল সে, আল্লাহ থেকে এত দূরে, দিল এত দূরে, এত গাফলতের মধ্যে, হাজার অন্যায় করেও সে বুঝে না অন্যায় করছে। তাহলে কি অবস্থা? লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কারা করে ওই পিছনে কি করে বুড়ো হয়ে গেছে, কি করবো কোন দেখি, কোনো মিলমাল আছে কথার মধ্যে? 30 কি 90 কেমনে হইতে পারে? 30 কি 35 না হইতে পারে, আশেপাশে কই 30 আর কই 90, ডবল আর বেশি হইতে পারে। এটা হ্যাঁ বয়স 30 কি 90, এর লিগে এরকম করতেছে। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আপনারা কথা বুঝতেছেন? কার কাছে বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগে না কার কাছে? সত্যি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে দিনী প্রতিষ্ঠান যত বাড়বে তত আমি খুশি। কেন? আমার আল্লাহর নাম উচ্চারণ বেশি হবে, আমি তো আল্লাহকে ভালোবাসি, মানে আল্লাহর কালাম তেলাওয়াত বেশি করা হবে, বেশি পড়া হবে,
আরে আল্লাহ পাকের বান্দা বেশি তৈরি হবে, এই যে আল্লাহ ওয়ালা বেশি তৈরি হবে, আল্লাহ আল্লাহ কারণে ওয়ালা বেশি তৈরি হবে। আমি তো এটাই চাই, মাকসুদ তো এইটা। কাজেই আমি এতে বড় খুশি, আমার আল্লাহর গুণ গানেওয়ালা বাইরে যাব, আল্লাহর নাম লওয়া বেড়ে যাবো, এটা আমি চাই। চাই আমার দ্বারা হোক, চাই অন্যের দ্বারা হোক, আমি এতে খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি খুশি, দিল দিয়ে খুশি আমি, যেহেতু এটা চাই আমি, কামনা এইটা। আমার আল্লাহর কথা কেউ বলুক, আমার কাছে ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, চিৎকার দেখে বলতেছে আল্লাহ, দূরে বেরিয়েছে। আরে আমার আল্লাহর নামটা কে নিল, এত মোহাব্বতে নিল, কে ভাই তুমি, কে ভাই তুমি, এই নামটা তুমি নিলা? বলছে আমি। ভাই আরেকবার নেও না আল্লাহর নামটা, আরেকবার নিয়ে তুমি কি দিবা? আমার অর্ধেক সম্পদ দিয়ে দিব। তো কয় আল্লাহ, আরে কি মজা লাগলো, আল্লাহর নাম তুমি লিখছো ভাই, আরেকবার নেও না। আরেকবার নাম দিলে তুমি কি দিবা? বাকিটুকু দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি এইটা কিসের জন্য? আল্লাহর নামের জন্য। আল্লাহর নামে এতটা পাগল, একবার শুনছেন সম্পদ অর্ধেক দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর নাম শুনলে পাগল বলা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চুপ থাকতে পারে না, দিল মুস্তারিব হয়, বেকরার হয় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ কথা শোনার জন্য। আরে আল্লাহ নাম দিছে। কাজে দেরি প্রতিষ্ঠান বেশি হইলে মুমিনদের অন্তরে খালি খুশি লাগবে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমার খুব খুশি লাগে আলহামদুলিল্লাহ। এক শয়তান ঘোষণা দিয়েছে সারা বিশ্বে, যে সারা বিশ্বরে ডুবাইব, দাড়িবিহীন লোক সবজন করব আর বেপর্দা করব। এই ঘোষণার পর থেকে আবার খালি খুশি লাগে, মাদ্রাসা বাড়লে, দিনী প্রতিষ্ঠান বাড়লে, দিনী কাজ বাড়লে, ওই শয়তানের সিলেবাস বাস্তবায়ন হবে না। এই জন্য খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব কবুল করেন, খুব তারাক্কি দেন, দিনী মাদ্রাসা আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। ওই লোক বলতেছে মাদ্রাসা বেশি হয়ে গেছে, এত মাদ্রাসার কি দরকার? আমি বয়ানের সময় বললাম, কেউ কেউ না বুঝে বলে দিনী মাদ্রাসা বেশি হয়ে গেছে, কম হওয়া দরকার, এত মাদ্রাসাতে কি হবে? আচ্ছা ভাই, আপনার উপস্থিত ভাইরা বলেন, প্রাইমারি স্কুলের সংখ্যা মাদ্রাসার চেয়ে বেশি না কম? বলে বেশি, অনেক বেশি। না বুঝা করেন না, বুঝা কথা কওয়া লাগে। পাগল, সরকারি স্কুল বুঝি কম, ছাত্র কম হইতে পারে, স্কুল বুঝি কম, প্রাইভেট স্কুল অনেক সংখ্যা বেশি মাদ্রাসা। না বুঝা করেন না। এরপরে কি প্রাইমারি বন্ধ হয়ে গেছে না আরো সরকার বাড়াইতেছে? কোনটা? শুধু বাড়ায় না, প্রাইমারির লগে আবার কিছু বিভিন্ন এনজিওরা তারা উপানুষ্ঠানিক উমুক তুমুক, এই স্কুল সেই স্কুল, তারপরে কি জানি কয় কিন্ডার গার্ডেন, আর কত নামে স্কুল বাড়তেছে। তো হেগিলি এত বাড়তেছে, তাতে মাথা ব্যথা হয় না? মাদ্রাসা বাড়লে মাথা ব্যথা হয় কেন? তাহলে বোঝা গেল এই লোকটা না বুঝে কথা বলছে, এর ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা নাই। দ্বিতীয় কথা বলো, আচ্ছা স্কুলের লেখাপড়া শেখা ফরজ না, দুনিয়ার প্রয়োজনে আমরা শিখি, প্রত্যেক নারী পুরুষের ফরজ না, কিন্তু দ্বীনি ইলম শিখা সবার জন্য ফরজ। সকলেই যদি ফরজ বিশ্বাস করে এই ইলম শিখার চেষ্টা করে প্রতিষ্ঠানে আসে, বর্তমানে যে মাদ্রাসা আছে এতে জায়গা হইব? হইব? এরকম 10 গুণও জায়গা হইব না। মাদ্রাসা বেশি হইলে কেমনে? এখনো প্রয়োজনীয় তুলনায় অনেক কম, এখনো প্রয়োজনীয় তুলনায় অনেক কম। এক মাদ্রাসায় 500 ছাত্র আছে, এক এলাকার ছাত্র 500, কিন্তু এলবিদিন শিখে নাই এমন লোকের সংখ্যা তো 5000। তারা ভর্তি হইলে শিখার জন্য কি হইব? এখন তো শিখানো লাগবো, তা 500 বেশি জায়গায় তো এই মাদ্রাসায়, তারা হ্যাঁ শিখাইব কারা?
কাজে এই সংকীর্ণতার পরিচয় হলো যে মাদ্রাসা বেশি হয়ে গেছে। আসলে বেশি হয় নাই, যতই দেখা যাক আসলে কম। আলহামদুলিল্লাহ, মুখলিসিন না মাদ্রাসা করে, মাদ্রাসা তো কম ছাত্র কম পড়ে না, জায়গা হয় না দিন দিন। তো জায়গা না হলে তো প্রয়োজন বাড়ানোর লেগে তো বাড়াইতেইব। তো ওই লোকটা না বুঝে কথা কইছে, বুঝে নাই, সেজন্য বলছে আমার না বুঝ না হয়ে যায়, আমরা বুঝমান হই। মাদ্রাসার দরকার, বেশি দরকার, আরো হইলে আরো দরকার, আরো হইলে দরকার। আমার গ্রামে রাস্তার সাথে কোনো দোকান ছিল না বিগত 10 বছর আগে। এখন রাস্তার পরে সব দোকান, এক দুইটা না, শত শত দোকান। মানুষ থাক না থাক, রাত 10টা 12টা পর্যন্ত দেখি দোকানদার বাদে বাদে বইয়ে দিছে। এত দোকান খরিদ্দার খুব, কিন্তু দোকান ঠিকই খোলা, কম বেশি মানুষ যাতায়াত করে। নতুন মার্কেট মানুষ করতে আছে, রাস্তার পরে বাড়ি যার বাড়ির পিছিয়ে নিয়ে সামনে খুলে দোকান করে কতুরি ব্যবহার হোক না করতেছে। এত দোকান বাড়লো, কেউ কিন্তু কয় না দোকান কম হওয়া উচিত, দোকান বেশি হয়ে গেছে। এখন দোকান বন্ধ করে দেওয়া দরকার, দোকান যদি আর না হয়, কাজে আইন করা দরকার দেশে, আন্দোলন করতে পারবো না। এমন কেউ কয় না, সরকার কয় না, পাবলিক কয়, ওই সব চলে। কিন্তু দিনই মাদ্রাসার কথা হলে গায়ে চলে, এইটা তো বেশি হয়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, কমন দরকার। যারা দিন ইলম শিখছে, মাদ্রাসায় পড়ছে, আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নেয়, এমন মানুষ শতকরা কয়জন ডাকাত? হ্যাঁ, এমন মানুষ শতকরা কয়জন ডাকাত হয়? আছে ডাকাত? শতকরা 10 জন ডাকাত আছে, তাই না? আছে। মাদ্রাসায় লেখাপড়া করছে, আলেম হয়েছে, আল্লাহর নাম, আল্লাহকে ভয় করে, এরকম লোক ডাকাত হয়েছে কেউ? তুমি কইল তখন আছে। ওয়াজ বুঝে না, মাদ্রাসায় পড়ছে, লেখাপড়া শিখছে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর নাম নেয়, আল্লাহকে ভয় করে, একদম চুরের সংখ্যা বেশি না? কি চুরের সংখ্যা বেশি? এরা খুনই বেশি, বিভিন্ন খালি খুন করে। তাই অপরাধের জগতে মাদ্রাসাওয়ালারা কম। কিসের কারণে? আল্লাহ তাআলার নামের কারণে, আল্লাহ তাআলার কালামের কারণে। তাহলে এই কামটা যদি আরো 10 জন করে, আরো 10,000 করে, তারাও তো অপরাধ কম করব। সারা দেশ করলে অপরাধ আরো কমবে, এটি তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা তা করতে রাজি না, অপরাধকে বাড়াইতে রাজি। এই জন্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে, স্কুল কলেজ দুনিয়ার নিয়মে অপরাধ খালি বাড়তেছে 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 বাড়তেছে। চুরিও বাড়ে, ডাকাতিও বাড়ে, লুটতরাজও বাড়ে, খুনের সংখ্যাও বাড়ে, মারামারি তো বাড়ে, এর চোখ খুলে হালায়, ওর পা ভেঙে হালায়। হয় কি হয় না? এই যে কয়েকদিন আগে চোখ খুলছেন একজনের, আরিফ নামে এক ছেলে, এটা কি? তাহলে বোঝা গেল অপরাধ দেশে যদি না কামনা করি, যে না হোক, এই কামনা যদি করি, শান্তি যদি কামনা করি, তাহলে আমাদের কর্তব্য হলো দ্বীনি মাদ্রাসা বৃদ্ধি করা, সেখানে লোকজনকে বেশি দ্বীনি ইলম শিখানো। আমাদের কর্তব্য হলো আমরা গিয়ে বেশি করে শিখি, যাতে সমাজ ভালো থাকে। মাদ্রাসায় পড়ছে, হাফেজ হয়ে আলেম হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করতেছে, আলেম না হইতে পারলেও লাইনে আছে, এরকম লোকের সংখ্যার মধ্যে কত পার্সেন্ট নেশাখোর আছে? আর মাদ্রাসায় পড়ে নাই, প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে কিংবা পড়ে না, এর মধ্যে নেশাখোরের সংখ্যা কি পরিমাণ? কম না বেশি? তাহলে এই অপরাধ থেকে বাঁচতেছে কারা? যারা আল্লাহর নাম নেয়, আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহর নাম নেয় না, আল্লাহর নাম শিখে নাই, ইমানের কালিমাও শিখে নাই, আল্লাহ আল্লাহ করে না, তারা অপরাধ করে অনেক বেশি পরিমাণে। দেশে অশান্তি সৃষ্টি হয় এই অপরাধের কারণে। এসব থেকে মুক্তির একটাই ব্যবস্থা, এরকম ব্যাপক মেহনত করা, যাতে আল্লাহর বান্দারা দিন এর বেশি শিখে। তাহলে আল্লাহ পাক তার ভিতরে এমন ভয় পয়দা করবেন, খাসিয়ত পয়দা করবেন, যে অপরাধ করবে না।
দেশের লোক শান্তিতে বসবাস করবে, এটাই স্বাভাবিক কথা। আমি একজন গুণাগার, আমার ফিকির হয়, দোকান 10 টাকা বাকি রইল, কোনো কারণে বাকি রয়েছে, ঘুমায় না, খালি চিন্তা আসে। সে বলো না কোনোদিন ইচ্ছা করে দিয়ে আসি, তোমার টাকা বাকি রয়েছে, ধরো কম পড়ছিল, কাজে বাকি দিতে আমাকে ভয় করে না কেউ, কিনলে জানে যে আমি না চাইলে উনি দিবই যেমনি হোক। বুঝে বাজারে মাছ কিনতে গেলে যেমনি জোর করে মাছ দেব, ভাই মাফ চাই, ভাই টাকা নাই, না টাকা লাগবে না, টাকা চাইছি আপনার কাছে, আমি দিতে পারব না, টাকা না দিলেন নিয়ে যান, সমস্যা নাই। তার মানে কি, এই লোকটা আস্থা আছে যে এই লোক টাকা মারে দিবই, আজ হোক কাল হোক, টাকা মার নাই। আর কেউ আছে এমন যে চাইলে বলে তারা দশ দূরে সরাই দেয়, মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে দেয়, কারণ জানে এই লোকটা সহি তরিকার লোক না, টাকা দেবে না, ওরা দিলে বিপদ। ধীরে এলেম শিক্ষার বরকতে, কিছুটা আমল করার চেষ্টা করার বরকতে আজকে এই সম্মানটা আল্লাহ দিয়েছেন, কারণ জানে যে এই লোকটা আমার উদ্ধার, ও টাকা না দিয়ে ছাড়বো না। আলহামদুলিল্লাহ, এই যে লোকগুলি ভালো ধারণা, এই লোক সাক্ষী দিব কিয়ামতের ময়দানে, আল্লাহ এই লোকটা তো ভালো আছিল, আমার টাকা মেয়েরা খায় নাই, সাক্ষী দিবে। তাহলে সাক্ষী দেওয়ার পর ফল ভালো হবে না খারাপ হবে? কি হবে? ভালো হবে। হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ একদিন বসছেন, এক আলে হাদিস এক যুবক আসছে, এসে এই কথা সেই কথা, আপনি কি শুরু করছেন, কোনো কাম নাই, খালি আল্লাহ আল্লাহ করেন, খালি আল্লাহ আল্লাহ করে লইব, আর কিছু করা লাগবো না? তখন কই, ভাই আলহামদুলিল্লাহ, তুমি কিয়ামতের মধ্যে খালি কথা কইও আল্লাহ কাছে, আল্লাহ এই কিছু করে না, খালি আল্লাহ আল্লাহ করছে। তুমি দয়া করে এই কাজটা কইও, কিয়ামতের মধ্যে সাক্ষী দিও যে আল্লাহ এই কিছুই করে না, খালি আল্লাহ আল্লাহ করছে। আমি এইটুকু চাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন মুমিন যদি সাক্ষী দেয় যে এই লোক খালি আল্লাহ আল্লাহ করছে, তাহলে আল্লাহ বেজার না খুশি হবেন? তো ভালো হইলো, খারাপ তো কিছু না। আল্লাহ 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 আল্লাহ। একজন সাহাবী হারিসা ইবনে নোমান, বলবো কি বলবো, নামটা কইতে পারে নাই, বুঝো খেয়াল করে শুনে না, ওই যে ঘুমাইতেছে বই বই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে গেছেন, ওখানে শুনতেন তেলাওয়াত, আরে কার তেলাওয়াত? হারিসার তেলাওয়াত। হারিসা কইছে তো দুদিনাতে তেলাওয়াত এনে কেমনে আসলো? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তেলাওয়াত করে আল্লাহ পাক জান্নাতের সব জায়গায় আওয়াজটা পৌঁছায় দেয়। আরে কি আজীব কথা, এই যে মাইক সিস্টেম আছে, তার আছে, চাইতেছে, আপনি 500 গজ দূরে একটা মাইক বসায় দেন হরন, আর তার সে জয়েন্ট না থাকলে আওয়াজ হইব? কথা কইব? তাহলে আওয়াজটা কেমনে গেল? মাইক লাগাইছিল জান্নাত পর্যন্ত, কেমনে গেল? পৌঁছাইছেন কে? আল্লাহ তাআলা পৌঁছাই দিছেন। আচ্ছা খুশি কেন এত? আল্লাহ পাক এত খুশি তার প্রতি, জান্নাতীদেরকে পড়া শোনাচ্ছেন, বলে এই লোকটা তার মার খুব খেদমত করছে, তার মার খুব খেদমত করছে, মারে কষ্ট দেয় নাই, যেন মার দোয়া তার প্রতি আছে, মা তার প্রতি সন্তুষ্ট, এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া তাকে দিছেন এই মর্যাদা। তেলাওয়াত করলে জান্নাতের লোকজন শুনে, তেলাওয়াত করে মদিনায় যায়, কোথায়? কথা কর না কেন? আচ্ছা মাদ্রাসা যারা পড়ে আলেম হয়, আমল করে, আল্লাহকে ভয় করে, তারা মারে খুব কষ্ট দেয়, মারে বাইতে নিয়ে ফালাইয়া দেয়, বাবারে মারে ফালাইয়া দেয়। বর্তমান বিশ্বে বুড়াদের ফার্ম আছে, ওল্ড ফার্ম। কাফের মুশরিকরা কি করে, বাপ মা বুড়া হয়ে গেলে গা দিয়ে আসে, বেশি বয়স হলে নিজেরাই গিয়ে লিখে দেয় আসে নিদাবি,
বাবারে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে আলো লিখে দিয়ে আসে। সরকার তখন মেরে ফেলায়, এত বুড়া চলতে পারে না, করতে পারে না, রেখে লাভ কি, বুঝা। যেই মাতা পিতা আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র সন্তানের জন্য, কত বড় নিয়ামত ও রহমত, ওইটা কি কাফের মুশরিকরা কি করে ওই বুড়া ফার্মে দিয়ে আবার মারার, ইঞ্জেকশন দিয়ে মারার জন্য সুপারিশ করে আসে, অনুমতি দিয়ে আসে। বাংলাদেশেও কিছু লোক বাপ মাকে ফার্মে দেয় এবং আছে, বাস্তবে পত্রপত্রিকা মাঝে মধ্যে নেটেও আসে। তারা কারা? আলেম, হাফেজ, কারি সাহেব, কে? উচ্চ শিক্ষায় শিক্ষিত, প্রচলিত শিক্ষিত যারা, তারা। তাহলে অন্যায় বেশি করে কারা? বাপ মার সেবা করে কারা? সেবা করে না কারা? এটা আল্লাহর রহমত। বাপ মা, গতবার একটা ছেলে ছোট, পরে এসে বসলো আমার এখানে, এই তুমি কই দেরি করে আসলা কেন, করতে গাইলা? মা আসছিল। এই কথা আমার মানে খুব লাগলো। আফসোস, আজকে আমার মা দুনিয়াতে নাই। এই ছেলেটা মা আসছে বলে ভালো লাগছে। আমার মা থাকলে হয়তো আমাকে খুঁজতো না, দোয়া করতো। আমি রহমত হারাই ফেলছি, এখন আর নাই। চাইলেও পাইতেছি না, আরও পাইতেছে, বুঝে না। তাহলে এই মার খিদমত তো এর দ্বারা বেশি হয়, সাহাবায়ে কেরামের দ্বারা বেশি হইতো, তাবিনের দ্বারা হইতো, তাবে দেওয়া হইতো, মাশায়েখের দ্বারা হইতো। তারা মায়ের দোয়া নিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই রহমতের ওসিলা মাতা পিতার জন্য পাগল পারা এরা, এদের পক্ষে রহমত থাকে, মাতা পিতার দোয়া থাকে। আমার জন্য মা খুব দোয়া করছে, খুব দোয়া করছে। জেল জুলুম খাটছি, মা খালি দেখেই কত কাঁদছি, তোমার লে মা, বাবা তুমি কদিন পরে আইলা, দেখা হয় না, খাওয়া নাই। আসলে কাঁদছে মা আমার জন্য। ওই মার কান্নাটা পুঁজি আমার। আজকে যারা যুবকরা স্ত্রীর কারণে, পরিবেশের কারণে বাপ মার প্রতি অমনোযোগী, বেখিয়াল, তারা বড় জালেম। শুধু জালেম না, নিজে পায়ে কোরাল মারতেছে, কোরাল। এর গজব তার উপরে দুনিয়াতে নকল আসবে। এই কথাগুলি হাদিসের মধ্যে আছে। যে এলেম শিখে সে তো শিখবে, যে এলেম শিখে না, শিখবো কোত্থেকে? যে শিখিয়ে না, সে বাপ মার কি কদর করবে? তারা বড় জালেম, বাপ মার বদদুয়া করাইতেছে, করাইতেছে। এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নেই। আল্লাহ, সাপ কি করে নিজের বাচ্চারা নিজে খায় কিনা জানেন? জানেন? সাপ নিজের বাচ্চা নিজে খায়। বিষাক্ত সাপ ডিম পারে, বাচ্চা যখন সময় হইলে একটা ঠুকুর মারে, ডিমের মধ্যে ভেঙ্গে আলায়, বাচ্চা হয়ে দৌড় দেয়, সাথে সাথে ধরে খায় ফেলায়। একটা ছুটি মোটা জায়গা, ওটার থেকে বংশ বাড়ে, বেশিরভাগ ধরেই খায় ফেলায়, ধ্বংস করে। সিংহ কি করে? বুড়ো হয়ে গেলে তার সন্তান সিংহরা ওই মা রেখায় ফেলায়, বাবা রেখায় ফেলায়, বুড়ো হয়ে গেলে ধরা সিংহরাই খায়। জীবজন্তুর বৈশিষ্ট্য এটা, ধ্বংস করা, প্রাণনাশ করা। ওই জালেম যারা বুড়া ফর্মে গিয়া লিখে দেয় মেরে আলাও, তারা তো সিংহ, তারা তো এরকম সাপ, নোংরা পশুর জীবন তাদের। ঠিক মুসলিম সমাজেও যারা এই কাম করে, তারাও তো পশুর জীবন, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ইলমে দ্বীন শিখে, কোরআন হাদিস যে শিখে, সে পশুর জীবন যাপন করে না, সে মানুষ। বুঝাইতে পারলাম? কে কে বুঝলেন? বুঝছেন তো? ঘুমায় না ঘুমায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই পথের প্রতীক বানাইছেন, আমরা খুশি। আমরা যেন ওইরকম জীবজন্তুর মতো আচরণ, জীবজন্তু না হয়ে যাই, সত্যিকারের মানুষ যাতে হই। মানুষ হইতে হলে এই পথে আসতে হয়, ভিন্ন কোনো পথ নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন। আল্লাহ তাআলা খাঁটি বান্দা আমাদেরকে বানায় নেন, মা বোনদের খাঁটি বান্দি বানায় নেন, কাউকে মাহরুম না করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, দিন দুগুনা রাত চুগুনা তারাক্কি আল্লাহ পাক দিয়ে দেন। সবাইকে আল্লাহ তাআলার মর্জি মতো চলার তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আমিন। কই কবুল কই